সপ্তাহে নিরামিষ দিনে এমন একটা নিরামিষ রেসিপি তো বানানো যেতেই পারে। বুঝতেই পারছেন আমি আজকে কি বানাবো। মোচার কোপ্তা। একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। মোচাটা এবার আমি ছাড়িয়ে নেব। আর মোচা ছাড়াতে খুব সময় লাগে। হাতে একটু সময় নিয়েই রান্নাটা করতে হবে। তারপরে আমি এখানে একটা একটা করে যে শক্ত ডাঁটিগুলো থাকে সেগুলো আমি ফেলে দিচ্ছি। বাকি আর কিছু ফেলতে হয় না। মোচা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কেটে নেব। আর মোচা কাটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে হাত লেবু বা তেঁতুল দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে আর কালো দাগটা হাতে থাকে না, না হলে কষগুলো হাতে কালো হয়ে থাকে। তারপরে এখানে আমার মোচা কাটা হয়ে গেছে। এবার মোচাগুলো আমি 10 মিনিটের জন্য হলুদ জলে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি মোচা ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম দুটো আলু, সামান্য হলুদ, সামান্য নুন আর সামান্য সর্ষের তেল। এবার আমি মোচাটা সিদ্ধ করে নেব। আর দিয়ে দিলাম সামান্য জল। আলুটা আর আমি আলাদা সিদ্ধ করলাম না, মোচার সঙ্গে একসঙ্গে আলুটা সিদ্ধ করে নেব। তারপরে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর দিলাম 1 চামচ আদা বাটা, দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচো, আর দিলাম 2 চামচ নারকেল কোড়া, আর দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর বদলে ডাল বাটাও দেওয়া যেতে পারে, মটর ডাল। আমি এখানে চালের গুঁড়ো দিয়েই করছি। তারপরে ভালো করে মশলাটা মাখিয়ে গোল আকারে শেপ দিয়ে নিয়েছি। আর এদিকে আমি আগেই কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল। তারপরে আমি কোপ্তাগুলো এক এক করে সবগুলো লাল লাল করে ফ্রাই করে নেব। সবগুলো কোপ্তা আমি ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি এখানে কোপ্তার জন্য আমি ছোট ছোট করে দুটো আলু কেটে নিয়েছি। আর এবারে আমি গুঁড়ো মশলাটা নিয়ে নেব। নিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। এবারে জল দিয়ে মশলাটা আমি ভিজিয়ে রেখে দিলাম। একই কড়াইয়ে বাকি রান্নাটা করে নেব। আর এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর দিলাম সামান্য হলুদ আর সামান্য নুন। আলুগুলো হালকা লাল করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ, আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। একটু ভালো গন্ধ বেরিয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা হাফ টমেটো, আর দিলাম সামান্য নুন। নুন দিয়ে টমেটোটা হালকা একটু ফ্রাই করে নেব। তারপরে এখানে যে মশলাটা বানিয়ে রেখেছি গুঁড়ো মশলা, সেই মশলাটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে টমেটোর সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা কষানোর সময় একেবারেই আঁচ বাড়ানো যাবে না, লো আঁচে কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা চেরা। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। তারপরে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এখানে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। জলটা একটু বেশি লাগবে, কারণ কোপ্তা জলটা টেনে নেবে অনেকটা। তারপরে মশলাটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে ঢেকে রাখলাম যতক্ষণে না আলু সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। আর ঢেকে দেব না, এবারে না ঢেকেই বাকি রান্নাটা করে ফেলবো। আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তেজপাতার গন্ধ নিয়ে নিয়েছে, তাই তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। তারপরে এখানে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তা দিয়ে ভালো করে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর খুব বেশি নাড়ানো যাবে না, আর ফোটানোও যাবে না। তাড়াতাড়ি করে নামিয়ে নিতে হবে, না হলে কোপ্তাগুলো গলে যাবে। কোপ্তাগুলো ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিলাম 1 চামচ ঘি। এবার ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়েই নামিয়ে নেব। রেডি হয়ে গেছে মোচার কোপ্তা। কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।